বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য একটি প্রয়োজনীয় ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স নিয়ে এসেছি, যা প্রতিদিনই বাসায় লাগে। এখন অনেক বাসাতে গ্যাস থাকে না, তো আপনি চটজলদি আপনার ভাত লাগবে, আপনি এখন ছোট বাচ্চা আছে, আপনাকে অবশ্যই ভাত রান্না করতে হবে। তো আপনি এই ধরনের একটি ডিজিটাল ফিলিপসের রাইস কুকার নিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, দেখি কি আছে এর ভিতরে। আচ্ছা, এখানে একটা কর্ড আছে যেটা আমি কানেকশন লাগিয়ে রেখেছি। একটা কাপ আছে, এই কাপে যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ পানি, সাথে 2টো স্পুন রয়েছে ভাত তোলার জন্য। আচ্ছা, আমি একটু পানি দিচ্ছি। আমি এখন রাইস কুকারটা অন করে দিলাম, দিয়ে এটা হচ্ছে খোলা এবং এটাই বন্ধ করা। এই যে অন, এটা অন, আবার এটাই অফ। আর এটা হচ্ছে কুক। আর মেনু আছে স্যুপ, স্টিম, কেক, রিহিট। আপনি এখানে প্রায় 12 রকমের রান্না করতে পারবেন। আপনি ভাত রান্না করতে পারবেন, ডাল রান্না করতে পারবেন, স্টিম করতে পারেন, মোমো বানাতে পারবেন। তারপরে আপনি সবজি সিদ্ধ করতে, কিন্তু আপনি মাংস এগুলো রান্না করতে আমার মনে হয় না করাই ভালো, কেন রাইস কুকারে আপনি ওই ধরনের কাজগুলোই বেশি আপনার জন্য সুবিধাজনক হবে। স্টিম করা, স্যুপ বানানো তো হবে। তো আমি রাইসে দিয়েছি, এখন কিন্তু পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, বেশ গরম হয়ে গিয়েছে, পানি একদম ধোয়া উঠছে। তা আপনারা রাইস কুকারে ভাত রান্না করার সময় চালটা করবেন কি, ধুয়ে রাখবেন। প্রায় ঘন্টাখানিক আপনি ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন। তারপরে আপনি এই রাইস কুকারের ভিতরে যে বোলটা আছে সেটাতে আপনি দিবেন। আমি সুইচটা বন্ধ করে দিচ্ছি। দেখুন, পানিটা অনেক গরম হয়ে গিয়েছে। তাহলে হয় কি, ভাতটা দ্রুত হবে, ভাতটা ঝরঝরা হবে এবং আপনার বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে। আপনি এখানে কুইক কুক করতে পারবেন। আপনি এখানে কুইক ছোট্ট আপনার, এটাতে আপনি মশলা না গুঁড়ো করে আপনি চিনি করবেন। আমাদের অনেক সময় কেক বানাতে আইসিং সুগার লাগে, তো আইসিং সুগার যদি আপনি অন্য গ্রাইন্ডারে করেন তাহলে গ্রাইন্ডারের ব্লেডটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এখানে আমি আর একটা দেখাচ্ছি। এগুলো সংসার জীবনে এখন আর বিলাসিতা না, এগুলো খুবই কাজে লাগে, কেন এখন হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। তো ছোট আর একটা মশলা গুঁড়ো করা, এরকম